এটা কেনার 1 মাসের মধ্যেই আমার ইয়ারবাডের একটা ইয়ারবাড অফ হয়ে গেছিল, একটা ইয়ারবাডে শোনা যাচ্ছিল না। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভিউ রিভাইভ। নতুন আরও একটা রিভিউ ভিডিও নিয়ে আমি রাবেয়া চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমি শেয়ার করব আমার অন্যতম ফেভারিট একটা ইয়ারবাড নিয়ে। কথা বলছি ওরাইমো স্পেসবাডস জেড নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আমার ভালো এবং খারাপ দুটো অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব এবং আমার পার্সোনাল রেটিং কত সেটাও তোমাদের জানাবো। আমি এটা থেকে কেমন সার্ভিস পেলাম, কেমন কাস্টমার সার্ভিস পেলাম, বা আমার কি ভালো লেগেছে, কি কি খারাপ লেগেছে, সবকিছু ডিটেলসে আমি আজকে ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা আগে শুরু করি। সো ডিয়ার ফ্রেন্ডস, এই হলো ওরাইমো স্পেসবাডস জেড এর বক্সটা। ঠিক আছে, এই বক্সটা দারুণ সুন্দর দেখতে। এখানে তাহসানের ফটো প্রিন্ট করা আছে, তাহসানের সিগনেচার আছে, এখানে এখানে সব জায়গায় তাহসানের সিগনেচার আছে এবং এর বক্সটা দেখতেও বেশ সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি। এবার আমরা বক্সটা ওপেন করে নিই, বক্সের ভিতর কি আছে দেখি। আচ্ছা, এখানে আছে সুন্দর একটা মিউজিক নিয়ে সুন্দর একটা কোট লেখা আছে। আর এবার এটা ওপেন করে দেখি, এটা হচ্ছে আমাদের সেই ইয়ারবাডটা এবং এর ভিতরে আর কি আছে দেখি। এখানে কিছু বলতে 2 জোড়া ইয়ারটিপ দেওয়া আছে, এক্সট্রা ইয়ারটিপ, যাতে করে কানে যাদের ফিটিং না হয়, ইয়ারবাড গুলো যাদের কানে ঠিকঠাক মতো ফিটিং না হয়, সেই ইয়ারটিপ গুলো সেট করে নিলে সেগুলো ফিটিং হবে, বা যদি হারিয়ে যায় সেক্ষেত্রেও এটা কাজে দেবে। এই জন্য এক্সট্রা 4 পিস ইয়ারটিপ দেওয়া আছে এখানে। আর এখানে দেওয়া আছে একটা স্টিকার কার্ড, যেখানে কিনা একটা তাহসানের ফটো ছিল এবং তাহসানের সিগনেচার ছিল। এটা আমি অন্য একটা আলাদা জায়গায় লাগিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একটা ওয়ারেন্টি প্লাস ইউজার ম্যানুয়াল, এটা দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে একটা টাইপ সি চার্জিং কেবল, টাইপ সি পোর্টের একটা চার্জিং কেবল দেওয়া আছে এখানে। আচ্ছা, এই যে বক্স সম্পর্কে তো বললামই, এবার আমি এই ইয়ারবাডটা সম্পর্কে বলি। ইয়ারবাডটা আমি দেখাই। এই হচ্ছে দারুণ সুন্দর একটা হোয়াইট এবং গোল্ডেন কম্বিনেশনে একটা ইয়ারবাড, এখানে তাহসানের সিগনেচার আছে। এবারবাডের বক্সটা হলো প্লাস্টিক বডি, যার কারণে সামান্য একটি স্ক্র্যাচ পড়েছে, যেটা হোয়াইট কালার হওয়ার কারণে তেমন ভিজিবল না, সো এটা ইগনোর করি। এবার এটার চার্জার ক্যাপাসিটি, এটাতে ফাস্ট চার্জিং আছে, মোটামুটি 1 ঘন্টাতে ফুল চার্জ হয়ে যায়। আর এটাতে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 570 mAh ব্যাটারি, যার কারণে এটা মোটামুটি 28 আওয়ার্স সাপোর্ট দেয়। এবং এটার প্রত্যেকটা ইয়ারবাডে 75 mAh ব্যাটারি দেওয়া আছে। মোটামুটি 7 to 8 আওয়ার্স টানা হচ্ছে মিউজিক শোনা যায় এটার মাধ্যমে। এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, মোটামুটি লো ভলিউমে সেভাবে ভালো লাগে না, বাট হাই ভলিউম দিলে বেসটা বেশ ভালো আসে। এই যে ইয়ারবাডটা, এটা সেট করার জন্য কি বলে এটাকে অ্যাপস আছে। এই যে অ্যাপসে দেখা যায় কেসে কতটুকু চার্জ আছে, বা রাইট ইয়ারবাডে বা লেফট ইয়ারবাডে কতটুকু চার্জ আছে, এটা দেখা যায় এই অ্যাপসের মাধ্যমে। এবার অ্যাপসের মাধ্যমে পুরোপুরি এখানে সবকিছু সেট করা যায় আলাদা আলাদাভাবে। এখানে সবকিছু ম্যানুয়ালি সেট করা যায় এবং এতে গেম মোড আছে, সাউন্ড 360 স্পেশাল অডিও মোড আছে, তারপরে নয়েজ ক্যান্সেলেশন অন, নয়েজ ক্যান্সেলেশন অফ, ট্রান্সপারেন্সি, এগুলো আছে। এগুলো সব ম্যানুয়ালি সেট করে নেওয়া যাবে। বা এখানে হচ্ছে ইয়ারফোন টাচ কন্ট্রোল, যেটা এখানে টাচ কন্ট্রোল যে সেটআপটা, এই সেটআপটাও করা যাবে ম্যানুয়ালি। এখানে সব অ্যাপসের মাধ্যমে করা যাবে, যার কারণে এটা অনেক ইজি ইউজ করা, অনেক ইজি এবং ফাংশনগুলো বেশ ইজি। এবং এটার যে প্রত্যেকটা সাউন্ড, যেমন কানেক্টেড, ডিসকানেক্টেড, বা নয়েজ ক্যান্সেলেশন অন, নয়েজ ক্যান্সেলেশন অফ, তারপর ট্রান্সপারেন্সি, গেম মোড অন, এগুলো সবকিছুই তাহসানের কণ্ঠে শোনা যাবে। ঠিক আছে, যার কারণে এটা শুনতে বেশ ভালোই লাগে। তাহসানের কণ্ঠে নয়েজ ক্যান্সেলেশন অন, নয়েজ ক্যান্সেলেশন অফ, গেম মোড অন, এগুলো শুনতে বেশ ভালোই লাগে। তো এই সব দিক মিলিয়ে এটা বেশ ভালো। এবং এটার প্রাইসটা কত? প্রাইসটা হচ্ছে
2890 বা এরকম এর আশেপাশে হবে হয়তোবা। আমি দারাজ থেকে নিয়েছিলাম 2553 টাকা দিয়ে ভাউচার ইউজ করে। সো এটা সম্পর্কে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, এটা আমি রেগুলার ইউজ করি। তবে এটা মোটামুটি 1 মাসের মধ্যে আমার একটা ইয়ারবাড অফ হয়ে গেছিল। ঠিক আছে, প্রথম 1 মাসেই, এটা কেনার 1 মাসের মধ্যেই আমার ইয়ারবাডের একটা ইয়ারবাড অফ হয়ে গেছিল, একটা ইয়ারবাডে শোনা যাচ্ছিল না। যার কারণে আমি তো ভীষণ চিন্তিত হয়ে পড়ছি যে কি হলো ব্যাপারটা। পরে আমি কাস্টমার কেয়ারে নক করি। কাস্টমার কেয়ারের একটু মনে হলো যেন মানে সাথে সাথেই এই কাস্টমার সার্ভিসটা পাওয়া যায় না। প্রায় 1 থেকে 1.5 দিন পর আমি রিপ্লাই পাই ওনাদের থেকে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। তো কাস্টমার কেয়ার থেকে আমাকে বলা হয়েছিল এই প্রোডাক্টটা ওনাদেরকে কুরিয়ার করে দিতে। যে জিনিসটা আমার কাছে বেশ ঝামেলার মনে হয়েছিল, যে সবসময় আমি অনলাইন থেকে কিনেছি বাসায় বসে, তো এটা আবার কুরিয়ারে যে এটা সেন্ড করা আমার কাছে বেশ ঝামেলার মনে হয়েছিল। আরো বেশ কিছু নিয়ম ছিল, কয়েকটা ডকুমেন্ট প্রিন্ট করে এটার সাথে দেওয়া লাগতো। তো এগুলো আমার কাছে বেশ ঝামেলার মনে হয়েছিল। তো যার কারণে আমি ভাবছিলাম যে এটা আশা ছেড়েই দিয়েছিলাম ওই সময়। তো পরে আমি এটা নিজে থেকেই ঠিক করি। আমি হেক্সাজল ইউজ করে এটার ময়লা পরিষ্কার করার পরে এটা হচ্ছে আবার ঠিকঠাক হয়ে যায়। তো আমার কাছে কাস্টমার সার্ভিসটা অতটা ভালো লাগেনি। সেই দিক থেকে আমি ওরাইমোকে রিকোয়েস্ট করব যে তাদের কাস্টমার সার্ভিসটা যদি এমন হয় যে প্রত্যেকটা জেলা শহরে একটা নির্দিষ্ট শপ থাকবে, একটা ব্র্যান্ড শপ থাকবে, যেখানে যে প্রবলেম যে ইয়ারবাডগুলো যে জমা দেওয়া যাবে, সেখান থেকে তারা সার্ভিস করে দিবে, বা একটা নির্দিষ্ট টাইম পরে সেখান থেকে সার্ভিস করিয়ে আনা যাবে, এরকম একটা মানে ব্যাপার থাকলে ভালো হতো। যে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকলে, একটা সার্ভিস পয়েন্ট থাকলে ভালো হতো। যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা আমার রিকোয়েস্ট থাকবে তাদের কাছে একটা ব্র্যান্ড শপ বা এই টাইপের একটা সার্ভিস পয়েন্ট যেন, একটা সাইডে সার্ভিস পয়েন্টটা যেন রাখে, যেখান থেকে কালেকশন করা হবে প্রবলেমেটিক এগুলা। কারণ কুরিয়ার থেকে যে আবার ওই যে বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট করা, যেহেতু দারাজ থেকে নেওয়া, দারাজের যে মেমোটা ওগুলা প্রিন্ট করে দেওয়া বা ওইভাবে একটু ঝামেলার মনে হয়। সো আমার রিকোয়েস্ট থাকবে তাদের কাছে যে যদি সম্ভব হয় তাহলে যেন কাস্টমার পয়েন্ট বা কাস্টমার কেয়ার পয়েন্টটা যেন প্রত্যেকটা শহরে, জেলা শহরে করা হয়। আর এমনিতে ভালো সাউন্ড, ভালো সাউন্ড, মোটামুটি মিডিয়াম পর্যন্ত, অতটা মনে না হলেও একটু হাই ভলিউমে গেলে বেস আসে। মিডিয়াম বা লো মিডিয়ামে কোনো বেস পাই না। সাউন্ড একটু মানে ছড়ানো, মানে সেরকম মানে যতটা বলা হয় অতটা না, বাট ভালো, একদম খারাপ না। আমার পার্সোনাল রেটিং হচ্ছে প্রাইস হিসেবে 2553 টাকার প্রাইস হিসাবে আমার এটা রেটিং হচ্ছে 7.5। আর যেহেতু কিছুদিন পরপরই এই একটা ইয়ারবাড নষ্ট হয়ে যাওয়ার প্রবলেমটা হয় আমার, কিছুদিন পরপরই এটা ময়লা হয়, কেন আমি জানি না, আমি অন্য কোনো ইয়ারবাডে এটা ফেস করিনি। তো কিছুদিন পরপরই এটা ইয়ারবাডটা এরকম অফ হয়ে যায়, হয় রাইটটা নয়তো লেফটটা। আজকে লেফটটা হলে হয়তোবা কিছুদিন পর রাইটটা, এরকম একটার পর একটা প্রবলেম হইতেই থাকে, এবং আমার প্রতিবারই হেক্সাজল দিয়ে ক্লিন করা লাগে। এটা কেন হয়, এটা আমার প্রবলেম নাকি ইয়ারবাডের প্রবলেম আমি জানি না। যাই হোক, তো এটা হচ্ছে সমস্যা, মানে এটা হচ্ছে আমার খারাপ লাগা, একমাত্র খারাপ লাগা হচ্ছে এটা, যে কিছুদিন পরপরই এটা অফ হয়ে যায়। এছাড়া আমি এটা সবসময় রেগুলার ইউজ করি, যেহেতু এটা চার্জ অনেক দ্রুত হয় এবং এটা কানে দিতে কোনো অসুবিধা হয় না। এবং যেহেতু রাতে যদি শোনা হয়, তো লং টাইম এটা চলতে থাকে, অন্য অনেক ইয়ারবাডের থেকে এটাতে চার্জ অনেক বেশ ভালো থাকে। ঠিক আছে, এটা চার্জ অনেক ভালো থাকে এবং চার্জ অনেক দ্রুত হয়, যার কারণে এটা আমার জন্য কমফোর্টেবল। আর এই জন্য আমি এটা বেশি ইউজ করি। তো আমার রিকোয়েস্ট থাকবে তাদের, যদি যেহেতু আমি এটা নিজে প্রবলেম সলভ করতে পারছি, আমার হয়তো বা আর কাস্টমার সার্ভিসের দরকার হবে না। এটা 1 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে। তো আমার তো 1 মাসের মধ্যেই প্রবলেমটা হয়েছিল, এবং এত ঝামেলা করে আমার ওয়ারেন্টি নেওয়ার ইচ্ছা ছিল না, তো আমি বাদই দিয়ে দিয়েছিলাম। পরে আমি নিজে থেকে এটা ঠিক করেছি, যেহেতু
তো আমার রিকোয়েস্ট থাকবে যে আমার যদিও না মানে লাগতেছে না, কিন্তু অন্য অনেকেরই লাগবে, এটা অনেকেরই প্রয়োজন হবে। তো এই তাদের কাস্টমার সার্ভিসটা যেন অবশ্যই ভালো করে। আর আমি এর মধ্যে একটা টিপসও দিয়ে দিলাম, যদি একটা ইয়ারবাডে কাজ না করে তাহলে একটু চার্জিং কেস সহ এই ইয়ারবাডের ভিতর এগুলো সব বের করে, এগুলা সব বের করে ক্লিন করে এক্সেল দিয়ে ক্লিন করে নিলে সবকিছু মোটামুটি একটা ইয়ারবাড যে মানে না শোনার যে ব্যাপারটা, এটা ঠিক হয়ে যায় মোটামুটি। এই যে চার্জিং পয়েন্টগুলোর ভিতরে ভিতরে এগুলা হচ্ছে ময়লা হয়, তো এর কারণে হচ্ছে একটা ইয়ারবাডে কাজ করে না। তো এটা একটা টিপস দিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। এমনি সব দিক দিয়ে ভালো, পার্সোনাল রেটিং হচ্ছে 7.5/10। আর তবুও 7.5/10 হলেও এটা আমার অনেক প্রিয়। ঠিক আছে, ওই একটা সমস্যা এবং কাস্টমার কেয়ার ওই প্রবলেমটা না থাকলে এমনিতে ভালো। এবং সাউন্ড কোয়ালিটি আর একটু ভালো হইতে পারতো, যেহেতু লো মিডিয়ামে সেভাবে ভালো শোনা যায় না, আমার সবসময় হাই ভলিউমে শুনতে হয়। তো সেক্ষেত্রে এটা আরেকটু ভালো হতে পারতো, এই জন্য আমি 7.5 দিয়েছি। ঠিক আছে, এমনিতে ভালো, এমনিতে খারাপ না। সবসময় তাহসানের কণ্ঠে কানেক্টেড, ডিসকানেক্টেড, নয়েজ ক্যান্সেলেশন অন, নয়েজ ক্যান্সেলেশন অফ, গেম মোড অন, এগুলো শুনতে বেশ ভালোই লাগে এবং কানে দিতেও কোনো অসুবিধা হয় না। সব মিলিয়ে ভালো, 7.5/10। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।